আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামির হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মা ইলিশ রক্ষায় ৩রা অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত পদ্মা মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এই খবরে জেলেদের মাঝে নেমে এসেছে হতাশার ছায়া। নিষেধাজ্ঞা তারিখ পুনর্বিবেচনার দাবি তুলেছেন জেলেরা। সংশ্লিষ্টরা বলছেন তারিখ পরিবর্তনের কোনো সুযোগ নেই। মোর্শেদ আলম ও মহিউদ্দিন মুরাদের দেয়া তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। চাঁদপুরের শাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতির চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় পদ্মা মেঘনায় মা ইলিশ সংরক্ষণ, অবাধ বিচরণ ও প্রজনন ক্ষেত্র হিসেবে অভয়ারণ্য ঘোষণা করেছে সরকার। নিষেধাজ্ঞার দিনক্ষণ ঘনিয়ে আসায় প্রায় ১.৫ লাখ জেলের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। গত বছর নিষেধাজ্ঞা শুরু হয়েছিল ১২ অক্টোবর থেকে, তবে এবছর তা এগিয়ে আনা হয়েছে ৩ অক্টোবর মধ্যরাত থেকে। তাই তারিখ পুনর্বিবেচনার দাবি জেলেদের। অভিযানের আগ্রহের কারণে আমগো সমস্যা হয়েছে, কেন আমগো তো এবার মাছ টাছ নাই, আমগো জেলেরা মাছ পাই না, সব ঋণনীতিতে জড়িত। বড় বড় বঙ্গোপসাগর জেলেরা যায়, এরা কারেং জাল দিয়া আর সাদা জাল দিয়া পাইতান বানিয়া এরা গুড়া গুড়া মাছ সব নষ্ট করে লাইতেছে। সরকার এটার জন্য কোনো পদক্ষেপ নেয় না। আমকেন অভিযান দিবে, হেন ধরবো মাছের কমে এলায় অভিযান দিলে সারা বাংলাদেশে ৭১ দিতে। অমাবস্যা ও পূর্ণিমাকে ঘিরে সময় নির্ধারণ হয়েছে, পরিবর্তনের কোনো সুযোগ নাই বলে জানান ইলিশ গবেষক। এখানে শুধু ডিম ছাড়াটা প্রধান উদ্দেশ্য নয়, সাগর থেকে মোহনাবে প্রধান নদ নদী মিঠা পানিতে নির্বিঘ্নে চলে আসা এবং নিরাপদে ডিম ছেড়ে আবার তাদের জায়গায় ফিরে যাওয়া, এটি প্রধান উদ্দেশ্য। মা ইলিশ সংরক্ষণে সব ধরনের ব্যবস্থা গ্রহণের কঠোর নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন। থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ বাস্তবায়নের জন্য যা যা করবি আমরা প্রত্যেকের অবস্থান থেকে ঠিক তাই দেই। সরকার এবং জেলেদের সহযোগিতায় নির্দিষ্ট সময়ে ইলিশ নিরাপদে বিচরণ করবে, এমনটাই প্রত্যাশা সকলের। আল মুকসিদ, চ্যানেল আই। ইলিশের বাড়ি চাঁদপুরে ইলিশের খ্যাতি দেশ জুড়ে। মাছের পাশাপাশি ইলিশের ডিমের চাহিদাও অনেক। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪ থেকে ৪,৫০০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন ইলিশের আমদানি তুলনামূলক কম হওয়ায় দাম চড়া। মোর্শেদ আলমের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত আল মুকসিদের রিপোর্টে। চাঁদপুরের অন্যতম মাছের বাজার বড় স্টেশন মাছঘাট। মূলত দুই ধরনের ইলিশ মাছ আসে এই ঘাটে, ফিশিং বোটের মাছ ও হাতিয়ার মাছ। হাতিয়া থেকে যেই মাছগুলো ঘাটে আসে সেগুলোর ডিম সংরক্ষণ করা হচ্ছে। মানুষের ইলিশে ডিমের প্রতি অনেক ডিমান্ড, চাহিদা বেশি, আর যেহেতু আপনার ইলিশ মাছের পরিমাণও কম, এই কারণে ইলিশের দামও বেশি, ডিমের দামও বেশি। মাছের সরবরাহ যদি বাড়ে তাহলে মাছের দামও কমবে আর ডিমের দামও কমবে বলে আমরা আশা করি। ডিম সংরক্ষণের ক্ষেত্রে তৃতীয় সারির ইলিশই তাদের প্রথম পছন্দ। ১.৫ কেজি মাছের দাম ৫,৪৫০ টাকা, যার কারণে দেখা গেছে ওই ১.৫ কেজি সাইজের ইলিশের ডিমটা আমরা বিক্রি করি প্রতি ১ কেজির দাম ৪,৫০০ টাকা, কারণ এই ডিমের সাইজটা একটু বড় হয়। আর যেগুলো ছোট সাইজের ডিম ওইগুলো বিক্রি করি আমরা ৪,৩৮০ টাকা। কারণ আমরা ১০০ মণ, আমরা সেই জায়গায় আমরা ২০ মণ, তো চাহিদা তো এমনি একটু বেশি। ডিমটা আমরা এখান থেকে অনলাইনে বেশি, আবার আপনার অনলাইনে লেয়া জায়গায় ডিম আর কি খুচরা কাছে আমরা বেশি আর কি। ডিম তো আমরা আগে বেশি হলে আমরা যেরকম ফ্যাক্টরি দিতাম আর কি, ডিমের আমদানি কম কারণে আমরা দিতে পারি না। ইলিশ সরবরাহ কম থাকায় ১ কেজি ডিম বিক্রি হচ্ছে ৪,০০০ থেকে ৪,৫০০ টাকায়। আইসি মাছের দাম তো ডিমের দাম একটু বাড়তি, এর জন্য নিতে পারতাছি না। আগে তো একটু দাম কম ছিল, নিতে পারছি। ইলিশ মাছের ডিম কিনতে গিয়েছিলাম, অত্যাধিক দাম। আমরা চাই যেন মানুষের সাধ্যের মধ্যে থাকে, সবাই যেন কিনে খেতে পারে। মৎস্যঘাটে ১০ থেকে ১৫টি লোনা ইলিশ ও ডিমের আড়ত থাকলেও বর্তমানে মাত্র ২টি আড়ত চালু রয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে টেকসই ধান উৎপাদন, অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং ব্যবহার করে পানি সেচ ও কম কার্বনযুক্ত ধান চাষের পাইলট পরীক্ষা ফলাফল শেয়ারিং বিষয়ক কর্মশালা হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ তারিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ও প্রাক্তন উপাচার্য প্রফেসর ডক্টর চৌধুরী সরোয়ার জাহান ও অন্যরা। কর্মশালায় বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।